নিরামিষের দিনে কি বানাবে ভাবছো? সয়াবিন একবার এইভাবে বানিয়ে দেখো। নিরামিষের দিনে এইভাবে যদি সিক্রেট একটি মশলা দিয়ে সয়াবিন রান্না করা হয় তাহলে কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুই কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপির জন্য প্রথমে আমি এদিকে নিয়েছি প্রায় 4 কাপ পরিমাণ সয়াবিন। সয়াবিনগুলোকে আমি প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেন খুব ভালোভাবে সয়াবিনটা একটু সফট হয়ে যায়। তো কিছুক্ষণ পর্যন্ত সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে আমি সমস্ত জলটাকে নিংড়ে বের করে নিলাম। এবার এদিকে একটি পাত্রে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে একটু মেখে নিচ্ছি। এদিকে একটি কড়াইতে বসিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরা, নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এই সমস্ত কিছুকে হালকা একটু ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হবে। শুধুমাত্র একটু গরম করে নিতে হবে। মশলাটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে যে সয়াবিনটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সয়াবিনটা এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তবে সয়াবিনটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু লাল লাল হতে হবে। যেহেতু আমরা বেসন মেখেছি, বেসনের একটু গন্ধটা চলে গেলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। সয়াবিনটা খুব বেশি ভাজলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। তো সয়াবিনটা হালকা একটু ভেজে নামিয়ে নিচ্ছি। এইদিকে মশলাটাও কিন্তু গুঁড়ো করে নিলাম। তো এই মশলাটাকে কিন্তু পুরোপুরি গুঁড়ো করবেন না, আধা ভাঙা করে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেল। একটা পাত্রে আমি এই মশলাটাকে নিয়ে নিচ্ছি। ওই মশলাদানিতেই কিন্তু মশলা করব, কোনো রকম ধোয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এখানে প্রায় 7-8টা কাজু বাদাম আছে। অল্প পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি মশলাটাকে। এদিকে সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজার প্রয়োজন নেই। সয়াবিনটাকে নামিয়ে নিতে হবে। সয়াবিনটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই রান্না করব। আমি এখানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা, একটা তেজপাতা। একটু গরম হয়ে গেলে, সমস্ত কিছু ভাজা হয়ে গেলে যে পেস্ট করা মশলাটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। বন্ধুরা, এখানে টমেটো বাটাটা একটু বেশি লাগবে, তো 2টো টমেটো আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। টমেটোটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। একটু বড় বড় করে পিস করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা কাঁচা আলু ব্যবহার করেছি, আলু কোনো রকম ভেজে ব্যবহার করিনি, তো একটু কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে মশলা কষাতে কষাতে। তো বন্ধুরা, এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি যেন আলুটা খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একদমই কাঁচা গন্ধটা চলে গেছে। খুব ভালো করে মশলাও কষে গেছে। তেল ছেড়ে দিচ্ছে আর দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম কিন্তু সেদ্ধ করেই নিতে হবে আলুটাকে। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে রান্নাটা করে দেখবেন বন্ধুরা। একবার বানালে আবারও বানানোর ইচ্ছে হবেই হবে। একদম 100% গ্যারান্টি। তো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকাটা সরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এই রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো একটু মশলাটা ফুটে ওঠার জন্য।
ঝোলটা যখন দেখবেন এরকম ফুটে উঠবে তখন আগে থেকে যে আমরা ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম এখানে দিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। খুব বেশি কিন্তু শুকনো শুকনো করব না, একটু গ্রেভি থাকবে, তাহলেই কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি বন্ধ করে দেব। কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এতটুকু গ্রেভি আমি রাখবো, যেহেতু এখানে আলু সয়াবিন ব্যবহার করেছি, একটু ঠান্ডা হলেই দেখবেন বাদাম ব্যবহার করা আছে যেহেতু ঘন হয়ে যাবে। তো এর থেকে বেশি কিন্তু আর আমি জলটা শুকাবো না। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। রান্নাটি একদমই রেডি হয়ে গেল। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতন আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।